আজ আমরা মোমোজের খুব হেলদি একটা রেসিপি দেখে নেব। মোমোজ খেতে বাচ্চা বড় সবাই খুব পছন্দ করেন, কিন্তু এটা যেহেতু ময়দা দিয়ে তৈরি হয় সেজন্য একটু আনহেলদি হয়ে যায় ব্যাপারটা। আর যদি বাজার থেকে কিনে আনছেন তাহলে আনহেলদির সাথে সাথে একটু আনহাইজিনিকও হয়ে যায়। কিন্তু আজ আমি যেভাবে দেখাবো সেভাবে যদি আপনি তৈরি করেন তাহলে এই খাবারটা সুস্বাদু তো হবেই, তার সাথে সাথে ভীষণ রকম হেলদিও হবে। তাহলে চলুন খুব তাড়াতাড়ি আমরা হেলদি মোমোজের রেসিপিটা দেখে নিই। তো তার জন্য আমরা নিয়ে নেব সুজি। সুজি আপনার কাছে মোটা রোগা যা আছে আপনি সেটাই নিতে পারেন। সুজিটাকে প্রথমে আমরা গ্রাইন্ডারে খুব ভালো করে পিষে একদম আটার মতো ফাইন করে নেব। এবার সেটাকে একটা বাটিতে বা যে কোনো একটা পাত্রে ট্রান্সফার করে তাতে পরিমাণ মতো হাফ চামচের মতো নুন দিলাম। এখানে এক বাটি সুজিতে হাফ চামচ নুন এবং 1 চামচ তেল অ্যাড করলাম। এখানে ঘি কখনোই ব্যবহার করবেন না, তেলটাই কিন্তু আপনি এখানে ব্যবহার করবেন। তারপরে একটু একটু করে জল দিয়ে আমরা যেভাবে আটা মাখি ঠিক সেই রকম আটার মতো করে একটা ডো তৈরি করব। তবে ডোটা একটু লুজ রাখবেন, কারণ সুজি জল টানবে, খুব সুন্দর করে সেট হয়ে যাবে। এবার ওটাকে সাইডে রেখে দিয়ে আমরা আঁচে একটা কড়াই বা ফ্রাইং প্যান চড়াবো। তাতে 1 থেকে 1.5 চামচের মতো তেল নেব। এখানে তেলটা কিন্তু খুব বেশি যাবে না, মোমোজের স্টাফিংয়ের জন্য তেলটা কিন্তু একটু কমই থাকে। 1 চামচ থেকে 1.5 চামচ তেল নেব, তাতে 1 চামচ জিরে এবং ফাইন করে কেটে রাখা 2 চামচের মতো রসুন এবং 1 চামচ ফাইন করে কাটা কাঁচা লঙ্কা দিলাম। এই মোমোজের স্টাফিংয়ে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি যায়। এবার তারপরে আপনি আপনার পছন্দের মতো সবজি এখানে কিন্তু অ্যাড করতে পারেন। আমি এখানে প্রথমে গাজর দিলাম, ছোট ছোট করে কাটা গাজর, তারপরে খুব ফাইন করে কাটা পেঁয়াজ অ্যাড করলাম। যে সবজিগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেগুলো আগে ছাড়বেন, আর যেগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেগুলো একটু পরে দেবেন। আপনি আপনার পছন্দ মতো বিনস, ক্যাপসিকাম, বাঁধাকপি, গাজর এখানে এগুলো ব্যবহার করতে পারেন। তা আমি এখানে গাজর, পেঁয়াজ, গ্রিন ক্যাপসিকাম এবং রেড ক্যাপসিকাম ব্যবহার করেছি। সমস্ত সবজিগুলো একটু যখন সেদ্ধ হয়ে যাবে তখন পরিমাণ মতো নুন দিলাম, 1 চামচ সয়া সস, 1 চামচ চিলি সস, হাফ চামচ ভিনিগার অ্যাড করলাম। দিয়ে এবার সুন্দর করে এই সবজিটাকে ভাজা ভাজা মতো করে আমরা নামিয়ে নেব। এই সবজিটা যেন শুকনো শুকনো হয় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর এদিকে দেখুন কিছুক্ষণ রেস্টে রাখার জন্য আমাদের যে সুজির আটাটা মেখে রেখেছিলাম সেটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার আমরা ছোট্ট ছোট্ট লেচি কাটবো আর মোমোজের যেটা খোলটা তৈরি হয় সেটা তৈরি করে নেব। মোমোজ খুব সুস্বাদু হবে যদি আপনি খোলটাকে খুব পাতলা করে বেলতে পারেন। সেজন্য লেচিগুলো অবশ্যই আমরা খুব ছোট ছোট সাইজের তৈরি করব। তারপরে যখন আমরা লেচিগুলো বেলার আগে আমরা হাতে একটু তেল বুলিয়ে নেব এবং যে জায়গাটাতে আমরা লুচিটা বেলবো সে জায়গাটাতেও একটু তেল বুলিয়ে নেব। তারপরে আমরা ছোট ছোট লেচিগুলো এইভাবে ছোট ছোট লুচির আকারে বেলতে থাকবো। লুচির মতো আমরা যখন বেলবো বড় সাইজ কিন্তু করব না, আমরা মোটামুটি মিডিয়াম সাইজের লুচি যেরকম হয় সেরকমই কিন্তু সাইজটা করব, কারণ মোমোজের সাইজ কিন্তু খুব বড় হয় না। এবার তারপরে আমরা ওই যেটা লুচিটা বেললাম সেটাকে হাতের তালুতে নিয়ে আমরা স্টাফিংটা ওই লুচির মাঝখানে দেব। তারপরে নিজের ইচ্ছা মতো ডিজাইন তৈরি করে নেব। মোমোজ কিন্তু নানা রকম ডিজাইনের তৈরি হয়, আপনি আপনার ইচ্ছা মতো ডিজাইন দিতে পারেন। এখানে আমি একটা নতুন ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি। এরপরেও যখন আমি মোমোজের রেসিপি কিছু দেবো তখন আর একটা নতুন কিছু ডিজাইন আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, আজকের ডিজাইনটা আর একটা আমি বানিয়ে দেখাচ্ছি যাতে ডিজাইনটা আপনারা খুব সহজে শিখে নিতে পারেন। দেখুন এইভাবে মাঝখানে ফিলিং দিয়ে নিচের দিকটা দুদিকে একটু চিমটি দেবেন, তারপরে সেইটাকে একটু একটু করে সামনে ঠেলবেন আর যে জায়গাটা বেড়ে যাচ্ছে সেটাকে টেনে এনে হাতে করে চেপে দেবেন। তাহলে এইরকম একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাবে। এইভাবে আমরা সমস্ত মোমোজগুলো তৈরি করে নেব। এখানে দেখুন আমি মোটামুটি বেশ কয়েকটা মোমোজ তৈরি করে নিয়েছি। এবার আমরা এটাকে স্টিম করব। আপনার কাছে যদি স্টিমার থাকে সেই স্টিমারে আপনি জল বসাতে পারেন। আমি এখানে একটা হাঁড়িতে জল বসিয়েছি আর তার উপরে ফুটো ফুটো যে থালা বা প্লেট হয় সেই একটা থালা আমি ওপরে বসিয়ে নিয়েছি। আর মোমোজগুলো এই থালাতে রাখার আগে
অবশ্যই আমরা একটু অয়েলিং করে নেব। অয়েলিং করলে মোমোজগুলো চিটে যাবে না। আর যদি আপনি অয়েলিং না করে মোমোজগুলো এই থালা বা প্লেটে দিয়ে দেন, তাহলে কিন্তু যখন স্টিম হয়ে যাবে, তারপরে যখন আপনি তুলতে যাবেন তখন কিন্তু চিটে থাকবে, তার জন্য নিচের দিকটা ফেটে যেতে পারে। এইভাবে সমস্ত মোমোজগুলো সাজিয়ে আমরা কভার দিয়ে দেবো এবং 15 মিনিট স্টিম করব। 15 মিনিট হয়ে গেলে আপনাকে আর চেক করার দরকার নেই। 15 মিনিট হয়ে গেলে আপনি ঠান্ডা করে সুন্দরভাবে চাটনি বা সস দিয়ে এনজয় করতে পারেন এই হেলদি মোমোজকে। তো দেখুন কীরকম দেখতে হয়েছে, দেখুন দেখেই মনে হচ্ছে অসাধারণ খেতে হবে। দারুণ খেতে হয়েছে এবং খুব হেলদি অবশ্যই হয়েছে, আপনারা নিজেরাই বুঝতে পারছেন। এটা সুজির মোমো। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বোতামটা প্রেস করে নেবেন। আজ এতটাই, নমস্কার।